লোকসভায় তৃণমূলের সংসদীয় দলের নেতা হওয়ার পরে বৃহস্পতিবার দিল্লিতে প্রথম বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, দলের সাংসদদের একাধিক নির্দেশ দিয়েছেন অভিষেক। উপস্থিতি নিয়ে সাংসদদের বার্তা দিয়েছেন তিনি। সূত্রের খবর, অভিষেক বলেছেন, নিয়মিত সংসদে হাজিরা দিতে হবে। অধিবেশন চলাকালীন কেবল সই করা নয়, কক্ষেও থাকতে হবে গোটা সময়। লোকসভার সাংসদদের নিয়ে অভিষেক নতুন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছেন বলেও জানা গিয়েছে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার বিষয়ে সাংসদদের সতর্ক থাকতে বলেন তিনি। দলের ভাবমূর্তি নষ্ট হবে এমন মন্তব্য করা থেকে বিরত থাকতেও বলা হয়েছে, এমনটাই সূত্রের খবর। তৃণমূল সূত্রে আরো খবর, সংসদীয় দলের সকলকে মিলেমিশে কাজ করার বার্তা দিয়েছেন অভিষেক। গত সোমবার সাংসদদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই তিনি ঘোষণা করেন, যতদিন সুদীপ বন্দ্যোপাধ্যায় সুস্থ না হচ্ছেন ততদিন লোকসভায় দলনেতার দায়িত্ব সামলাবেন অভিষেক। সেই ঘোষণার পরে এদিনই প্রথম দিল্লি গেলেন তিনি। বৃহস্পতিবার সকালের বিমানে কলকাতা থেকে দিল্লি পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপর সংসদে যান। এদিন অভিষেক সহ নতুন মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার এবং উপদলনেত্রী শতাব্দী রায় লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করেন। নতুন পদাধিকারীদের নাম সেখানে আনুষ্ঠানিকভাবে নথিবদ্ধ করা হয়। এই দিন সংসদীয় দলের সঙ্গে বৈঠক করেন অভিষেক। সূত্রের খবর, তার বৈঠকে বেশিরভাগ সাংসদ উপস্থিত থাকলেও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ঘাটালের সাংসদ দেব, বাঁকুড়ার অরূপ চক্রবর্তী এবং ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক উপস্থিত ছিলেন না। সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থতার কারণে বাদল অধিবেশনে যাচ্ছেন না। দমদমের প্রবীণ সাংসদ সৌগত রায় অসুস্থ, সদ্য হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। এই কারণেই অভিষেকের এই দিনের বৈঠকে তাঁরা উপস্থিত থাকতে পারেননি। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।